বিরতির পর স্বাগত। দাউদ ইব্রাহিম হয়তোবা প্রত্যেকেরই চিনা এই নাম দাউদ ইব্রাহিম, যাকে কেন্দ্র করে গোটা দেশ তার নাম শুনলে হয়তোবা অনেকে আটকে ওঠেন। এবার সেই দাউদ ইব্রাহিমের বিভিন্ন সম্পত্তি নিলামে উঠবে দাউদের বিপুল পরিমাণ সম্পত্তি। মহারাষ্ট্রের রত্নগিরিতে রয়েছে দাউদের সম্পত্তি, মুম্বাইয়ে নিলাম হবে গোটা প্রক্রিয়া। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই মুহূর্তে নিলামে উঠবে দাউদ ইব্রাহিমের সম্পত্তি, কি খবর রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো, নিলামে উঠবে দাউদ ইব্রাহিমের সম্পত্তি। মুম্বাইয়ের বিশেষ আদালতে তত্ত্বাবধানে এই নিলাম প্রক্রিয়া হবে বলে মুম্বাই প্রশাসন সূত্রের খবর। যেটা জানা যায় যে দাউদের প্রচুর সম্পত্তি কিন্তু মুম্বাইয়ে এখনো রয়েছে, প্রচুর সম্পত্তি। সেই সম্পত্তি এবার নিলামে উঠবে। তার কারণ হচ্ছে দাউদ বহুদিন ধরে ফেরার, বহুদিন ভারতে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে দিল্লি, কিন্তু এখনো পর্যন্ত পারেনি। তার জন্য এবার দাউদের যে সম্পত্তি, সেই সম্পত্তি নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। দাউদ ইব্রাহিমের যে সম্পত্তি মহারাষ্ট্রের রত্নগিরিতে রয়েছে, সেই সম্পত্তি, সেখানেই ছোটবেলায় থাকতেন দাউদ। আগামী শুক্রবার সেই সম্পত্তির নিলাম করা হবে। শুধু সেটিই নয়, ওই দিন দাউদের পরিবারে আরো 3টি সম্পত্তির নিলাম হবে। মুম্বাইতে হবে গোটা নিলাম প্রক্রিয়াটি। অর্থাৎ দাউদ যে ছেলেবেলায় যেখানে থাকতেন মুম্বাই রত্নগিরি, সেখানে যে তার বাড়িটি রয়েছে, এছাড়াও তার পারিবারিক কিছু সম্পত্তি রয়েছে যারা দাউদের পরিবার পুরোপুরি ফেরার। এই যে ফেরারের পর বিভিন্ন কোর্টে তার বিরুদ্ধে মামলা চলেছে এবং ভারত সরকার যেদিন তাকে ফেরার ঘোষণা করে দিয়েছে তার পরের দিন থেকেই কিন্তু তার এই নিলামের জন্য কিন্তু আদালতে আপিল করা হয়। অবশেষে সমস্ত আইনি জটিলতা সরিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই নিলাম প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী শুক্রবার দিনই এই সম্পত্তি নিলাম হবে। শুধু সম্পত্তি নিলাম নয়, তার যে পরিবারের যারা ফেরার রয়েছে তাদের সমস্ত সম্পত্তিটি নিলাম হবে। এখন দেখার যে নিলামে দাউদের সম্পত্তি কে কেনে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ দাউদের সম্পত্তি নিলাম হবে, এটা সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিলাম হবে। সেই সরকারি প্রক্রিয়ায় নিলামে কিন্তু যারা কিনবেন তাদের কিন্তু বেশ কয়েকজনকে আসতে হবে। সর্বোচ্চ যে ডাক দেবে, অর্থাৎ একটি বাড়ি বিক্রি হওয়ার সর্বোচ্চ যে দাম দেবে, সেই কিন্তু দাউদের এই বাড়ি বা বিষয় আসার সম্পত্তি যেগুলি রয়েছে সেগুলি কিনতে পারবেন। এখন এটা নিয়েই মুম্বাই অন্দরে গবেষণা চলছে যে দাউদের সম্পত্তি কেনার মতো কার এত বড় বুকের পাটা রয়েছে, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি এটাও দেখা হচ্ছে যে যেহেতু দাউদ হচ্ছে একজন ইন্টারন্যাশনাল মাফিয়া, এখনো তার মুম্বাইতে ছোট বড় অনেক নেটওয়ার্ক কিন্তু প্যারালালি চলে কম বেশি, যে তাদের দাউদ আবার তাদের কাউকে পাঠিয়ে সেই নিলামে অংশগ্রহণ করান কিনা এবং সেই নিলামে তারা কিনে শেষ পর্যন্ত দাউদের নিজের সম্পত্তি রক্ষা করে কিনা, এটাও কিন্তু এখন ভাবাচ্ছে মহারাষ্ট্র পুলিশকে। অর্থাৎ পুলিশ কিন্তু দাউদের এই যে সম্পত্তির নিলাম প্রক্রিয়া যে হবে সেটা নিয়ে কিন্তু অত্যন্ত সিরিয়াস। কারণ নিলাম প্রক্রিয়া যাতে কোনো রকম বাধা, কোনো বিঘ্ন না ঘটে, এটাও যেমন একটা বিষয়, তেমনি দাউদের সম্পত্তি আবার ঘুরপথে দাউদের হাতে যাচ্ছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখবে মহারাষ্ট্র পুলিশ। এক কথায় দাউদের সম্পত্তি নিলাম নিয়ে মহারাষ্ট্র জুড়ে কিন্তু একটা কানাঘুষা চলছে যে এত বড় বুকের পাটা কার রয়েছে যে দাউদের সম্পত্তি কিনে নেবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ নীল। মুম্বাইয়ের মোস্ট ওয়ান্টেড ডন হিসেবে পরিচিত দাউদ ইব্রাহিম, তার সম্পত্তি এবার নিলামে। দিল্লি পুলিশ মোতায়েন রয়েছে এবং কিভাবে হবে নিলামি তা নিয়েও কিন্তু এই মুহূর্তে কিন্তু দফায় দফায় বৈঠক চলছে এবং কে কিনবেন দাউদ ইব্রাহিমের এই বিপুল সম্পত্তি, তার দিকেও কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।